নমস্কার। লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। আগামী 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে 3 দিনব্যাপী কার্যসূচি হাতে নিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি। ভাষা শহীদদের যথাযোগ্য সম্মান জানাতে লক্ষ্মীপুর বরাকবঙ্গের 3 দিনের কার্যসূচিতে রয়েছে 17 মে কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতা 3টি বিভাগে অনুষ্ঠিত হবে এবং অঙ্কন প্রতিযোগিতা 2টি বিভাগে অনুষ্ঠিত হবে। এই 2টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। তাছাড়া 18 মে লক্ষ্মীপুর অঞ্চলের 4টি স্কুলে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সদস্যরা উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সম্মুখে 19শে মের ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করবেন। এই আলোচনা সভা যেসব স্কুলে হবে সেই সব স্কুলের মধ্যে রয়েছে পয়লাপুল নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুল, জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুল, লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল ও লক্ষ্মীপুর গার্লস হাই স্কুল। তাছাড়া 19শে মে সকাল 8টায় লক্ষ্মীপুর শহরের স্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ। বিকাল 3টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি গুঞ্জন কর, বাঙালি উন্নয়ন সংস্থার সভাপতি বিশ্বজিৎ দেবরায়, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি মৃণাল কান্তি দাস, সমাজসেবী প্রদীপ কুমার দে, জেলা পরিষদ সদস্য সিয়া দেব সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সুশান্ত ভট্টাচার্য। আমি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি। আমরা আগামী 17 তারিখ থেকে আমাদের ভাষা শহীদ দিবস উদযাপন করতে যাচ্ছি। আমরা এই ভাষা শহীদ দিবসটা উদযাপন করতে আমরা বিভিন্ন অনুষ্ঠান সূচি আমরা ধার্য করেছি। সেই অনুষ্ঠান সূচিগুলোর মধ্যে দিয়ে আমরা আগামী 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমরা ভাষা শহীদ দিবস উদযাপন করব এবং ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতে যাব। এবং আমরা কি অনুষ্ঠান সূচি করছি আমাদের পরবর্তী বক্তা আমাদের সম্পাদক শ্রী রানাজিৎ দাস মহাশয় আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার। প্রথমেই জানাই সংগ্রামী অভিনন্দন। আগামী 19শে মে উপলক্ষে ভাষা শহীদ দিবসে উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় 3 দিবসীয় কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এই কার্যসূচির অঙ্গ হিসাবে 17 মে সকাল 9 ঘটিকা হতে আমাদের উচ্চ বালিকা বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা হবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। তারপর দুপুর 1 ঘটিকা হতে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা হবে বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে। এই 17 মের কার্যসূচি এখানেই সমাপ্ত। তারপরে আমাদের 18 মে আমাদের কার্যসূচি, সেই কার্যসূচির অঙ্গ হিসাবে আমরা সকাল 10টা থেকে প্রথমে নেহেরু হায়ার সেকেন্ডারিতে আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির এক প্রতিনিধি দল সেখানে যাবেন এবং গিয়ে 19-এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে 19-এর সজাগতা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরবেন। তারপর এখান থেকে শেষ হওয়ার পর জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়ে আমাদের এই প্রতিনিধি দল স্কুলে গিয়ে সেখানে 19-এর প্রেক্ষাপট নিয়ে ঐতিহাসিক দিক তুলে ধরবেন। 18 মে অনুষ্ঠান এখানেই সমাপ্ত হবে। তারপর হচ্ছে 19শে মের অনুষ্ঠান। এই 19শে মের দিনে লক্ষ্মীপুর শহীদ মিনার
কর্তৃক আয়োজিত ওনাদের ধার্য করা থাকবে সময়, সেই শহীদ মিনার সমিতির অনুষ্ঠানে অংশগ্রহণ আমরা করব। সেখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। তারপর হচ্ছে আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির 19-এর যে এই 3 দিবসীয় কার্যসূচির সমাপনী অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের লক্ষ্মীপুরের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয় এবং অন্যান্য আরও বিশিষ্টজনেরা। উপস্থিতিতে আমাদের এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তথা 19-এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা। এই আলোচনা সভাটি হবে এই আমাদের পার্শ্ববর্তী উচ্চ বালিকা বিদ্যালয় লক্ষ্মীপুরে। তাই এই 3 দিবসীয় কার্যসূচি সফল করার জন্য আপামর প্রত্যেক জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এই 3 দিবসীয় যে ভাষা শহীদের অনুষ্ঠান আপনারা হাতে নিয়েছেন, এই 3 দিবসীয় ভাষা শহীদ অনুষ্ঠানে কি কোনো অতিথি হিসাবে কেউ উপস্থিত থাকবেন? এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের লক্ষ্মীপুরের সম্মানীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়। তাছাড়া এখানে আমাদের উপস্থিত থাকবেন আমাদের লক্ষ্মীপুর পৌরসভার পৌরপতি শ্রীযুক্ত মৃণালকান্তি দাস মহাশয়। আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের জেলা পরিষদ সদস্য শ্রী সীমাদেব মহাশয়া। এখানে উপস্থিত থাকবেন শহীদ মিনার সমিতির সভাপতি শ্রীযুক্ত গুঞ্জন কর মহাশয়, বাঙালি উন্নয়ন সংস্থার সভাপতি বিশ্বজিৎ দেবরায় মহাশয় এবং আরো বিশিষ্টজনেরা এই সভাতে আমন্ত্রণ জানাবো। অংশগ্রহণ করার জন্য আমরা সমিতির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবো। নমস্কার, আমি শিল্পজিৎ পাল। তো আমরা প্রতি বছরের মতো এবারও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি 1961-র 19শে মে বাংলা ভাষা আন্দোলনের 66তম শহীদ দিবসে আমরা 3 দিবসীয় অনুষ্ঠান হাতে নিয়েছি। তো আমাদের সম্পাদক রাজীব দাস উনি খুব সুন্দরভাবে এই 3 দিবসীয় কার্যসূচি তুলে ধরেছেন। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এই 3 দিবসীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে, এবং আমরা যাতে এই 3 দিবসীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিকে দিকে যে 19-এর যে বার্তাটা আমরা যেন পৌঁছে দিতে পারি। আমাদের বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার যে লড়াই, যেটা 1961-তে শুরু হয়েছিল, সেই লড়াইটা এখনো আমাদের সময় সময় আমাদের প্রতিঘাত আসে। তো সেটা যেন আমরা যে কোনো সময় আমরা সেটা প্রত্যাবর্তনের সম্মুখীন হই, তার জন্য আমরা তৈরি থাকি, এবং তার জন্য আমরা যে সজাগতা মূলক এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। এবার 4টা স্কুলে নেওয়া হয়েছে। 4টা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 19শে মের প্রেক্ষাপট নিয়ে আলোচনার মাধ্যমে তার গুরুত্বটুকু তুলে ধরাটাই তার মূল উদ্দেশ্য। আমরা অনেকেই জানি 19শে মে শহীদ দিবস, কিন্তু কিভাবে শহীদ দিবসটা হলো, কেন হলো, তার প্রেক্ষাপট আমরা অনেকেই জানি না। তো এটা তুলে ধরার জন্য এই ধরনের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তো আবারও আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সহযোগিতায় 3 দিবসীয় অনুষ্ঠান সুন্দর ও সার্থক রূপ নিক। এটাই, ধন্যবাদ। এখানে 3 দিবসীয় অনুষ্ঠানের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। যেহেতু এখানে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে, কুইজ প্রতিযোগিতা রয়েছে। অঙ্কন প্রতিযোগিতায় কয়টি বিভাগ রয়েছে এবং কুইজ প্রতিযোগিতায় কয়টি বিভাগ রয়েছে, এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানালে ভালো হবে। অঙ্কন প্রতিযোগিতায় আমাদের 4টি বিভাগ রয়েছে। সেই 4টি বিভাগের মধ্যে হচ্ছে আমাদের এই ক বিভাগ, ক, খ, গ, ঘ। ক বিভাগে 3য় শ্রেণী অবধি, খ বিভাগে 4র্থ শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী অবধি, গ বিভাগে 7ম শ্রেণী থেকে 9ম শ্রেণী অবধি এবং ঘ বিভাগে 10ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি। ক বিভাগে হচ্ছে যেমন খুশি আঁকো, খ বিভাগে যেমন খুশি আঁকো এবং গ বিভাগে 19শে মের প্রেক্ষাপটে ছবি আঁকতে হবে। ঘ বিভাগে 19 প্রেক্ষাপটে ছবি অথবা যে কোনো মনীষীদের ছবি।
সেটা হচ্ছে অঙ্কনের দিক দিয়ে। আরেকটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর প্রতিযোগিতা। সেই প্রশ্ন উত্তর প্রতিযোগিতা আমাদের এখানে দুটো বিভাগ থাকবে। সেই দুটো বিভাগের মধ্যে ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী অবধি, এবং খ বিভাগ হচ্ছে আপনার অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি। এই অঙ্কন এবং প্রশ্ন উত্তর প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পাবেন, তাদেরকে আমরা ট্রফি দেব এবং শংসাপত্র দিয়ে আমরা সম্মান জানাবো।